নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে চিলি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট মশলা দিয়ে, যে সিক্রেট মশলা দিয়ে আমরা রেস্টুরেন্টে চিলি চিকেন খেয়ে থাকি। সেই সিক্রেট মশলাই দেয়, সেই সিক্রেট মশলার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সিক্রেট মশলাটা দেখতে হলে কি দিচ্ছি সেটা অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো বোনলেস চিকেন আছে। চিলি চিকেনের যেমন চিকেনের পিস হয় সেরকমভাবেই নিয়েছি। এতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ এখানে ময়দা, আন্দাজ মতো নুন দিচ্ছি। তারপর একটু রসুন বাটা, একটু দিয়ে দেবো আদা বাটা, আর দেবো 1 টেবিল চামচের মতো ভিনিগার, আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর এতে দেবো ডিম। এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে চিকেনটাকে প্রায় 5-6 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে চিকেনটা একদম নরম হয়ে যাবে। তো এই অবস্থায় মাখিয়ে রাখলাম। এবার 5-6 ঘন্টা পরে আমি রেসিপিটা শুরু করব। তো 5-6 ঘন্টা পর হয়ে গেছে। তো এবার চিকেনটাকে ভাজবো, তার জন্য সাদা তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এই চিকেনগুলোকে একটু ভাজতে থাকবো। তো এই চিলি চিকেন করার জন্য কিছু ভেজিটেবলস নিয়েছি। যে ভেজিটেবলসগুলো লাগে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ বড় বড় ডুমুর করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কলি কেটে, আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। এবার সসটা রেডি করব। এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেবো। আর দেবো 1 টেবিল চামচের মতো গ্রিন চিলি সস, আর দেবো 1 টেবিল চামচের মতো সয়া সস। এই 3টে সসকে জলের মধ্যে গুলে রেখে দেবো, তাতে রান্নার সময় দিতে এটা খুব সুবিধা হবে একসাথে। তো 3টে সসকে একসাথে গুলে নিয়ে এবার এটাকে রেখে দেবো। এরপর যে সিক্রেট মশলাটা দেবো বলেছিলাম সেটা রেডি করব। তো তার জন্য একটা ভাজা মশলা রেডি করব। এখানে ভাজা মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, মৌরি আর 2টোর মতো ছোটো এলাচ। এইটাই হচ্ছে 5টা সিক্রেট মশলা। এই মশলাটা হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, ভাজলে মশলাগুলোর গন্ধ চলে যেতে পারে। যাতে মশলাগুলো গরম হয় সেই মতো এই মশলাগুলোকে ভেজে একটু গুঁড়ো করে নেব মিক্সি জারের মধ্যে। এই মশলাটা চিলি চিকেনের মধ্যে দিলে আলাদাই একটা তার গন্ধ থাকে, তার টেস্টটা অন্যরকম হয়। আর রেস্টুরেন্টে এই মশলাগুলো ইউজ করে থাকে। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। সেই চিকেন ভাজার তেলেতে এবার দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচিটা। রসুন কুচি আদা কুচিটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা বেশি ভাজবো না, মানে বেশি নরম করব না, তাতে এটা নষ্ট হয়ে যেতে পারে। একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে চিলি চিকেনের মধ্যে। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তো চিলি চিকেনের এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কলি দিলাম, আমার কাছে ছিল, আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে সেটাও দিতে পারেন। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো আমি সেই যে সসটা রেডি করেছিলাম জলের মধ্যে, সেই সসটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কেন ক্যাপসিকাম আর পেঁয়াজটা এমনিতেই নরম হয়ে গেছে, এর থেকে আর বেশি নরম করব না। তাই অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে এলাম। নেওয়ার পর আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আন্দাজ মতো চিনি দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে
2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে নিয়েছি, সেটাকেও একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা যখন একটু ফুটে উঠবে তখন যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি, সেটাই এবার এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেবো। 2 টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটাকে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমি সার্ভ করব। তো এই সিক্রেট মশলা দিয়ে একবার চিলি চিকেন খেয়ে দেখতে পারেন, তার স্বাদটা অসম্ভব সুন্দর হয়। আমরা চিলি চিকেন করার সময় যে মশলাগুলো দিই থাকি তার থেকে এটা একটু অন্যরকম। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।